প্রথম যখন আমাকে রাফি ভাই আমাকে ফোন দিয়েছে, সো আই ওয়াজ অনার্ড যে রাফি ভাইয়ের মতন একজন ভদ্রলোক, যেখানে রাফি ভাই মানে এখন একটা অন্য একটা কিছু। এবং মুশফিক ভাই যখন আমাকে বললেন, আমি বললাম যে ঠিক আছে, আমি যে কোনো কাজ করিনি বাট করবো। আমি তখন একটি ব্যাপার চিন্তা করেছি, আমি সত্যি বলতে পারি যে আমরা বোম্বেতে একটা জিনিস দেখেছিলাম, একটা ছবি হয়েছিল ট্রিপল আর। রাফি ভাই যতগুলো লাস্ট ছবি রিলিজ হয়েছে, আমরা যেরকম জানি, আপনারাও সকলেই জানেন যে ওনার লাস্ট প্রতিটি ছবি অনেক ভালো গিয়েছে। এবং আমার কেন যেন মনে হয়েছে যে আফটার এ লং টাইম, আপনারা সকলে জানেন যে আমি শহীদুল ইসলাম খোকনের টানা 27টি ছবি করেছি। বিকজ আমি সবসময় বলে এসেছি, লাইক শহীদুল ইসলাম খোকন আমরা কখনো সেই ধরনের একজন পরিচালক পাবো না। বাট আফটার লং টাইম আমার কেন যেন মনে হয়েছে যে রায়হান রাফি সাহেবের মধ্যে মনে হয় সেই ধরনের কিছু একটি গুণাবলী তার ভিতরে আছে। তার কিছু ছবির ক্লিপে আমি দেখেছি, আমার ভালো লেগেছে। তখন মনে মনে আমার একটা এক্সপেকটেশন ছিল যে যদি এই ধরনের কখনো সুযোগ আসে, দেন আই উইল ওয়ার্ক। সো ঠিক চিন্তা করতে করতে একটি ব্যাপার আমি ধর্মীয় অনুভূতিতে একটি কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আপনি যদি মনে মনে কোনো পবিত্র ভালো কিছু মনে মনে চিন্তা করেন, আল্লাহ তাআলা সেটাকে ফুলফিল করে দেন। আমি এটা 100% বিশ্বাস করি। বিকজ সেটা আমি অনেকদিন চিন্তা করেছিলাম। আফটার দ্যাট হঠাৎ করেই রাফি ভাইয়ের ফোন করা, দেন আমরা বসলাম। আমি গ্রেটফুল রাফি ভাইয়ের কাছ থেকে, এবং এট দ্য সেম টাইম যেটা অস্ট্রেলিয়ার একটি গান আমরা পেয়েছি, আমরা কিন্তু এখানে ট্রিপল আর আছে। আপনারা যেটা বুঝতে পারছেন কিনা আমি জানি না, ট্রিপল আর আছে কিন্তু রায়হান, রাফি এন্ড রুবেল, এটা ট্রিপল আর কিন্তু একটা আছে। কারণ আমার বিশ্বাস যে ট্রিপল আর যেরকম একটা সুপার ডুপার হিট হয়েছে, আনডাউটলি ইট ইজ গোয়িং টু বি হিট। এটাও আমার বিশ্বাস ইনশাআল্লাহ হবে। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি আমাদের জন্য দোয়া করেন, ইনশাআল্লাহ আমরা সেইভাবে একটি জিনিস দিতে পারবো। আমার অনেক বলার কিছু নেই, আপনারা সকলেই দোয়া করবেন। আমি যেহেতু আমি প্রথমবার আমি এই ওয়ার্ল্ডে ঢুকেছি, আমি আশা করবো যে একটি দিয়েই যেন শেষ না হয়ে যায়। এটা আমি এখানে থাকতে চাই। মেইন কথা যে ফিল্মে অনেক দিন ছিলাম, আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায়। ঠিক সেরকম এই ওয়ার্ল্ডে যেহেতু আমি ঢুকেছি প্রথমবারের মতো, আমি এখানেও কিছুদিন থাকতে চাই, যদি আপনারা সেই ধরনের সহযোগিতা হাত বাড়িয়ে দেন। এবং এখানে যারা বসে আছেন, মুশফিক ভাই থেকে শুরু করে, রাফি ভাই থেকে শুরু করে, তারা যদি ফিল করে যে ইলিয়াস রুবেল ভাইকে এখানে প্রয়োজন, আমি সবসময় থাকবো। এবং আপনাদের দোয়া সবসময় ছিল, আজীবন ছিল, আছে, এবং ভবিষ্যতেও দোয়ার প্রত্যাশা রইল। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ ভাই। আমরা চাই আরো অনেক অনেক ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ আপনি আমাদের সাথে কাজ করবেন। এবার অনুরোধ করবো অভিনেতা এবং নির্দেশক সালাউদ্দিন লালু, লালু কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। এখানে বলার তেমন কিছু নেই। আমি প্রথমত কৃতজ্ঞতা জানাচ্ছি আমার অত্যন্ত প্রিয় পরিচালক রায়হান রাফি। মানে রায়হান রাফির নামটাই এখন এই সময়ে আমার কাছে মনে হয় যে একটা সেন্সেশন। রায়হান রাফি মানেই অসাধারণ কিছু। আমি খুব চাই যে রাফির সাথে যখনই দেখা হয়, রাফি তোমার ছবিতে একটা ক্যারেক্টার আমাকে রাখবা, কারণ আমি শিখতে চাই। রায়হান রাফির ফিল্ম মানে নতুন কিছু। আমরা যেটা শুনেছি, ফিল্ম তখনই হিট হয় যখন দর্শক সেখানে নতুন কিছু দেখবে, নতুন কিছু। রায়হান রাফির ফিল্মে সবকিছু নতুন। বিশেষ করে এই গল্পটা যেদিন আমাকে বলেছে, আমি শেষ সংলাপ বা শেষ দৃশ্যের আগ পর্যন্ত আমি বুঝতেই পারিনি যে কোথায় যাচ্ছে, কি হচ্ছে, এবং চমকিত অবাক হয়েছে। বিশেষ সিনেমা আমার মনে হয় রাফি সিনেমা খায়, সিনেমা নিয়ে ঘুমায়, সিনেমা নিয়ে নিঃশ্বাস নেয়, সিনেমা নিয়ে প্রশ্বাস নেয়। দিস ইজ রায়হান রাফি। সে কারণেই আমি প্রচন্ড আশাবাদী যে এই ছবিটি একদম কন্টেম্পোরারি তো অবশ্যই, এবং এই ছবিটি আমাদের বাংলাদেশে মানে ওয়েব সিরিজের ক্ষেত্রে একটা নতুন নতুন
একটা চমক দেবে বলে আমি বিশ্বাস করি। এবং এখানে যারা অভিনয় করছেন আমার খুব ভালো লাগছে যে রুবেল ভাই, আমি যদিও আমরা সমসাময়িক, কিন্তু আমার মনে আছে আমি যখন কলেজে পড়ি তখন রুবেল ভাই সেই লড়াকু, রুবেল ভাই সেই ট্যাসি ছবি দেখে আমরা চমকিত হতাম। তো সেই রুবেল ভাইয়ের সাথে কিছুদিন একসাথে থাকবো, স্ক্রিন শেয়ার করবো, করতে পারবো আশা করছি। সবকিছু মিলিয়ে আমার খুব ভালো লাগছে। স্পেশালি মঞ্জু ভাইকে অনেক কৃতজ্ঞতা যে মঞ্জু ভাই এই সময়ে বাংলাদেশে এরকম একটা সময় এত বড় ধরনের একটি প্রজেক্ট উনি করছেন, আমাদের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে, দর্শকদের কথা চিন্তা করে, বিহাইন্ড ক্যামেরা টেকনিশিয়ানদের কথা চিন্তা করে। আশা করি ভালো কিছু একটা হবে। আপনারা দোয়া করবেন আমাদেরকে। চক্রের কোনো একটা কারণে আমরা অস্ট্রেলিয়া যেতে হবে, তো তখন ফোনটা করা হয়নি, যেহেতু আমার ভিসা হয়, আমার সাথে আরো প্রায় 15-20 জনের মতো ভিসা হয়। ওই পালা তো শেষ, এবার আরেক পালা, এবার একটা চমৎকার কাজ করবো, জানি না কতটুকু কাজ করতে পারবো। স্পেশালি ধন্যবাদ দেবো বঙ্গকে, অনেক ধন্যবাদ। আপনি দারুণ দারুণ রিস্ক দিতে যায়, এবং সাথে আপনার উদ্বোধন করতে কখন নাবিক ভাইয়েরা বসে আছে, একটা তাকিয়ে আছে, হাসছেন মাঝে মাঝে, খুব ভালো আছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাকি কথা কিছু বলবো না, শুধু বলবো আপনারা দুজন এবং আপনাদের সাথে সম্পৃক্ত যারা আছে বঙ্গ, রাফি ভাইয়ের জন্য চমৎকার চমৎকার ফিউচার থেকে প্যাট্রোনাইজ করবেন, সহযোগিতা করবেন। আর তার সাথে সাথে আমরাও দু চারটা ভালো কিছু কাজ আপনাদেরকে উপহার দিতে পারবো। অনেক শুভেচ্ছা, অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন। তারপরে সোনাল ভাই আছে, আমাদের লাভলু ভাই আছে, রুবেল ভাই আছে, মানে সবাই আমার গুরুজন। তো গুরুজন থেকে শিখবো, তুমি শিখার আগ্রহটা নিয়ে কাজটা করা ব্ল্যাক মানি। তো আশা করবো সবাই ব্ল্যাক মানির সাথে থাকবেন, বঙ্গের সাথে থাকবেন। এবং আমি আমার অনেক ভুল হবে রাইট ভাই সেটে, সো বকা থাকবেন, আমিও চাই, যেহেতু আপনি আমার মেন্টরের ফ্রেন্ড, সো আমিও আপনার ছোট ভাই, তো আপনি আমাকে বকা দিবেন যদি ভুল করি, আমিও শিখতে চাই। তো সবাই আশা করি আমার জন্য দোয়া করবেন, যেন আগের বঙ্গে যেগুলো প্রজেক্ট ছিল, রিল্যাক্স, ফিমেল, আর যত প্রজেক্ট ছিল আমাদের, তো এইটা যেন ভালো করতে পারি ইনশাল্লাহ, আমার জন্য দোয়া করবেন। এ আর কিছু বলার নেই। আর যারা গুরুজন আছেন আমার, সবাই একটু শিখে নেই আর কি, সবার কাছে আমার। আমরা কোশ্চেন আনসারে যাব এখন। আমাদের একটা মাইক আছে, হ্যাঁ অলরেডি রাফি ভাই রাগ করে, এইটা তুমি প্রকাশ করো অলরেডি, আসলে কি রাগ করে নাকি? না, আমি ওরকম ভাবে নেগেটিভ ভাবে বলিনি যে রাগ করে। যদি সে কোনো আর্টিস্টের দ্বারা অ্যাক্টিং হচ্ছে না কিংবা সেই ক্যারেক্টারটাকে গ্রিপ করতে পারছে না, তখন তো বকা দেওয়াটা আসলে এটা স্বাভাবিক। শুধু শুধু একটা উত্তর দিয়ে দেয়। সব থেকে বেশি রাগ আমার কাছে আমার সাংবাদিকদের, কেন জানেন? একটু যদি ক্যামেরার সামনে ওঠে, এই ক্যামেরা, এবং আপনারা যা করে তারা চিন্তা করেন, আমি কিন্তু যখন শুটিং করি সে অদ্ভুত অবস্থা হয়, এখন আমি মনিটরের সামনে বসে থাকি, সামনে কেউ আসলে চিল্লাচিল্লি করি, ঠিক মতো না বললে হয়তো রাগ করি। That's a very good example. আমার কাছে তো মনে হয় সব থেকে আগে হলো যে আমাদের সাংবাদিক ভাইরা ক্যামেরা কন্ট্রোলার। হ্যাঁ, কিছু করার নেই, কিছু করার নেই, সবাই একটা দায়িত্ব। প্রতিটা প্রেস কনফারেন্সে একটা জিনিস কমন, সামনে কিছু লোক চলে আসবে, এদিকে বসার জন্য পিছনে লোকরা চিল্লাচিল্লি করবে। সেম, আমরা একই ফ্যামিলি ভাই, একই রক্ত, আমার রাগের কিছু থাকি দেখে। এই ওয়েব সিরিজটা দর্শক কবে দেখতে পাবে? আমরা নভেম্বরের এন্ডে রিলিজ করতে চাই। আর কোনো প্রশ্ন? আমরা 3টা প্রশ্ন শেষ করব। কারণ একটু আমরা কিছুর মধ্যেই ক্যারেক্টার রিভিল করবো সবার, এবং তখন জানতে পারবেন। থ্যাংক ইউ ভাই। খুব আচার নিয়ে সিনেমাটা